নমস্কার বন্ধুরা, আমি শান্তনু তোমাদের আরেকবার স্বাগত জানাই সুরাগিরাতে। তোমরা এখনো যারা সুরাগিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না, তাতে চ্যানেলের সমস্ত আপডেট সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে নিতে পারো। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম প্রাথমিক, যেখান থেকে আমরা সংস্কৃত শেখা শুরু করে থাকি, বলা যেতে পারে বর্ণ পরিচয়, অ আ ক খ শিখে থাকি। তো আজকে আমরা শিখবো প্রাথমিক স্তরে অ আ ক খ। বন্ধুরা চলো এবার শিখে নেওয়া যাক বর্ণ সম্পর্কে, এক কথায় বর্ণ পরিচয় করা যাক। প্রথমে আমি লিখেছি ওয়ার্ণাহা, ঠিক আছে? ওয়ার্ণাহা বোঝার সুবিধার জন্য পাশে আমি বাংলা লিপিতেও লিখে দিয়েছি। তো ওয়ার্ণাহা, বর্ণসমূহকে দুটো ভাগে মূলত ভাগ করে দেওয়া যায়, আমরা এটা জানি একদম প্রাথমিক পর্যায়ে। একটা হচ্ছে স্বরবর্ণাহা, অপরটি হলো ব্যঞ্জন বর্ণাহা। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণাহা ব্যঞ্জন বর্ণাহা। সংস্কৃতে কিন্তু স্বরবর্ণকে মূলত বলা হয়ে থাকে আচ, আচ বর্ণাহা। স্বরবর্ণকে সংস্কৃতে মূলত আচ বর্ণাহা বলা হয়ে থাকে, আচ বর্ণ, স্বরবর্ণ, আচ বর্ণ। আর ব্যঞ্জন বর্ণকে সংস্কৃতে বলা হয়ে থাকে হল, হল বর্ণাহা। ব্যঞ্জন বর্ণকে সংস্কৃতে বলা হয়ে থাকে হল বর্ণাহা। তাহলে আচ বর্ণাহা স্বরবর্ণ, হল বর্ণাহা ব্যঞ্জন বর্ণ। আচ বর্ণাহা অ থেকে আউ পর্যন্ত হলো আচ বর্ণ, স্বরবর্ণ অ থেকে আউ পর্যন্ত। আর ব্যঞ্জন বর্ণ, হল বর্ণ হচ্ছে ক থেকে হ পর্যন্ত। তাহলে হল বর্ণ ক থেকে হ পর্যন্ত। তাহলে বর্ণসমূহকে কয় ভাগে ভাগ করা হলো? দুই ভাগে, আচ বর্ণাহা, হল বর্ণাহা। আচ বর্ণাহা। দেখো আমরা প্রচলিত বাংলাতে যে ক্রমে শিখে থাকি, সংস্কৃতের ক্রমটা কিন্তু একটু অন্যরকম। তো আমরা যখন সংস্কৃত শিখছি আমরা চেষ্টা করব সংস্কৃতের ক্রমটা, সংস্কৃত ব্যাকরণের ক্রমটাকে অনুসরণ করতে। তা আমি সেই হিসাবে এখানে বাংলাতে লিখে নিয়েছি অ হ্রস্বই হ্রস্বউ রি লি আ দীর্ঘই দীর্ঘ দীর্ঘ রি দীর্ঘ লি এ ও আই ঔ। এবার চলো আমরা এগুলো লিপিতে লিখবো। একটা কথা এখানে বলে রাখতে চাইবো, সংস্কৃতে যে বিশেষ লিপিটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় থাকে দেবনাগরী। সংস্কৃত হচ্ছে ভাষা, লিপিটি হচ্ছে দেবনাগরী। ভাষাটি হলো সংস্কৃত, লিপিটি হচ্ছে দেবনাগরী। প্রথমে আ, কে দুভাবে লেখা যায়, এভাবেও লেখা হয়ে থাকে অ। তারপর ই, হ্রস্ব ই, ই হ্রস্ব উ, হ্রস্ব উ। রি, রি কে লেখা হয়ে থাকে এইভাবে রি। লি, লি কে মূলত লেখা হয়ে থাকে এক রি। আ, ই, উ, রি, লি। ক্রমটা কিন্তু অন্যরকম। এরপর আসা যাক আ। আকেও দুই ভাবে লেখা যায়, এই অথবা এই। আ, দীর্ঘ ই, দীর্ঘ ই। এরপর দীর্ঘ উ, দীর্ঘ উ। দীর্ঘ রি, দীর্ঘ রিকার কিভাবে লেখা হবে? দীর্ঘ রি, রি। দীর্ঘ রিকার, দীর্ঘ রিকার এভাবে লেখা হয়ে থাকে। এ, এ কিভাবে লেখা হবে? এ। ও, ওকে দুভাবে লেখা হয়ে থাকে, এভাবেও লেখা হয়ে থাকে অথবা এভাবেও লেখা হয়ে থাকে। আই, আই অনেকটা এর মতোই, মাথা এরকম হবে আই। আউ, আউ কিভাবে লেখা হবে? আউ দুই ভাবে লেখা যায়, এই হচ্ছে আউ। বাংলা বর্ণমালার সঙ্গে সংস্কৃতের বর্ণমালার কিন্তু ক্রমটা একটু অন্যরকম। আ, ই, উ, রি, রি। আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, লি। আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি, দীর্ঘ রি,
এ ও আই ও, অ হ্রস্ব ই হ্রস্ব উ রি লি। এই পাঁচটি বর্ণকে বলা হয়ে থাকে হ্রস্ব স্বরা। হ্রস্ব স্বরা, এই পাঁচটি বর্ণকে বলা হয়ে থাকে হ্রস্ব স্বরা, যেটা ইংলিশে আমরা বলে থাকি শর্ট ভাওয়েল। অ থেকে রি পর্যন্ত এই পাঁচটি বর্ণকে আমরা বলে থাকি হ্রস্ব স্বর বা শর্ট ভাওয়েল। আর আ দীর্ঘ রি, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি, দীর্ঘ লি, এ ও আই আউ, এই যে এখানে নটা বর্ণ রয়েছে, এই নটি বর্ণকে আমরা বলে থাকি দীর্ঘস্বরা। দীর্ঘস্বরা, যেগুলোকে আমরা ইংলিশে বলে থাকি লং ভাওয়েল। তাহলে আ থেকে আউ পর্যন্ত আ দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি, দীর্ঘ লি, এ ও আই আউ, এই যে নটা বর্ণ রয়েছে, এই নটা বর্ণকে আমরা বলে থাকি দীর্ঘস্বরা। তাহলে আমরা এখানে আচ বর্ণের মধ্যে হ্রস্বস্বরা আর দীর্ঘস্বরা এই দুটি জেনে নিলাম। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বরের মধ্যে পার্থক্য এটুকুই, আমাদের বলা বা উচ্চারণ করার পদ্ধতির উপর নির্ভর করছে। হ্রস্বস্বর সংস্কৃতের ক্ষেত্রে হ্রস্বস্বর যখন উচ্চারণ করা হবে তখন সেটা কিন্তু অল্প সময় নেওয়া হবে। যেমন অ, ই, উ, রি, লি, এক্ষেত্রে আমরা কিন্তু একদমই এটাকে বেশি সময় নেব না। আবার তোমরাও চাইলে আমার সঙ্গে অভ্যাস করে নিতে পারো, আ, ই, উ, রি, লি, আ, ই, উ, রি, রি। একইভাবে যখন আমরা দীর্ঘস্বরগুলো উচ্চারণ করব তখন কিন্তু সেটাকে দীর্ঘ করেই আমরা উচ্চারণ করে থাকবো। কিরকম? আ, ই, উ, রি, রি, এ, ও, আই, আউ, এইভাবে। আমার সঙ্গে আরেকবার তোমরাও করতে পারো, আ, ই, উ, রি, রি, এ, ও, আই, আউ। খেয়াল করে দেখো, আমি কিন্তু বলার সময় হ্রস্ব ই, হ্রস্ব উ বা দীর্ঘ ই, দীর্ঘ উ বললাম না, কারণ সেটা আমি উচ্চারণেই বুঝিয়ে দিচ্ছি। সংস্কৃতের নিয়মও কিন্তু সেটাই, হ্রস্ব দীর্ঘ আলাদা করে উল্লেখের প্রয়োজন হয় না, সেটা কেবলমাত্র ই এবং উ, সেটা উচ্চারণের মধ্যে দিয়ে কোনটি হ্রস্ব এবং কোনটি দীর্ঘ সেটি বুঝিয়ে দেওয়া হয়। যদি এই জায়গায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু আমায় কমেন্টে জানাতে পারো। সেটা আর একটা বিষয় এখানে মনে রাখার আছে, সেটা হলো আই এবং ও, এই দুটি বর্ণের উচ্চারণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের। বাংলায় মূলত আমরা উচ্চারণ করে থাকি ওই এবং ঔ, সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু ওই এবং ঔ এই উচ্চারণটি সম্পূর্ণভাবে ভুল। তাহলে এই উচ্চারণটা কিরকম হবে না, ওই এবং ঔ এই বর্ণটির উচ্চারণ হবে আই, আই, আর নিচেরটা হবে আউ, আউ। শুনতে একটু অদ্ভুত টাইপের লাগলেও সংস্কৃতে কিন্তু উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হয়। প্রত্যেকটি বর্ণের নিজস্ব উচ্চারণ রয়েছে এবং সেই নিজস্ব শুদ্ধ উচ্চারণে সংস্কৃত পড়লে বা উচ্চারণ করলে সেটা সত্যি শ্রুতিমধুর লাগে। তাহলে ওইটায় কি উচ্চারণ হচ্ছে? অ আর ই, আই, অ প্লাস ই, এই অ এবং ই এই দুটো মিলে উচ্চারণ হচ্ছে আই, আই। তোমরা আমার সঙ্গে আবার অভ্যাস করে নাও, আই, ওই নয়, আই, আই। আর ওটা কি উচ্চারণ হচ্ছে? খুব সহজ, অ প্লাস উ, অ প্লাস উ, আউ, আউ, ও নয়, আউ, অ উ, আউ, আই, আউ, আই, আউ।
আই আউ, আ দীর্ঘাই আ দীর্ঘ উ, আই আউ। তাহলে বন্ধুরা আজকে তাহলে আমরা স্বরবর্ণটা পড়লাম, বলা বাহুল্য আমরা শিখলাম। আজকে সবাই আমরা আজকে একসঙ্গে স্বরবর্ণটা শিখলাম। তো বাড়িতে তোমরা ভালোভাবে এটি অভ্যাস করো এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ সংস্কৃতে থাকো।